আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখন প্রায় 11:30 বাজে। তো আমি গোসল করে নিয়েছি। গোসল করেই আমি প্রত্যেকদিন রান্না বসিয়ে দিই। তো এখন আমি রান্না করতে চলে এসেছি। আর এইদিকে শুনতেছি পাশে আমার ছেলে খালি চিৎকার দিচ্ছে। পরে গিয়ে দেখি বিড়ালের ভয়ে সে আসতে পারতেছিল না বাসায়। পাশের বাসার কাছে একজনের বাসার কাছে দাঁড়িয়ে আছে সে, বিড়ালের ভয়ে ওই জন্য চিৎকার দিচ্ছিল। তো এরপর আরাফের বাবা সকালবেলায় মুরগি নিয়ে এসেছিল। তো আমি কুটে ধুয়ে রেখে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রেখে গোসল করে এসেছি। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। এই মুরগিগুলোকে এই আলুগুলো দিয়ে রান্না করব। আর সাথে কিছুটা আমি চিকেনের সলিড পিসগুলো নিয়ে নিয়েছি, মশলা মাখিয়ে এগুলোকে ফ্রাই করব রুটি দিয়ে খাওয়ার জন্যে। সন্ধ্যার নাস্তার জন্য এগুলোকে আমি মেখে রেখে দিয়েছি পাশেই। তারপর আমি চিকেনটাকে রান্না করে নেব। মিনি ব্লগটি তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চিকেন রান্না করার জন্য মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন ঢেকে দিয়েছি, আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো। আর এদিকে আরাপ খেলাধুলা করতেছিল। এই ফেস্টটা সে প্রায় আগামী 2 দিন ধরে হাতে রাখবে। সে যেইটা নেয় হাতে ওইটা 2 দিনের আগে রাখে না, ওইটা দিয়েই 2-3 দিন ধরে খেলা করে। কার কার বাবু এরকম আছে কমেন্টে জানিও। মিনি ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এরপর আমি সন্ধ্যার নাস্তাগুলো বানিয়ে নিচ্ছিলাম, চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম। এরপর আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে আরও ভালোভাবে ভেজে নেব বাজারের মতো করে, এবং একটু টমেটো সস দিয়ে দেব। কারো কাছে চিলি সস বা সয়া সস থাকলেও দিয়ে দিতে পারো। আমি টমেটো সস, পেঁয়াজ এবং প্রচুর পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নেব সুন্দর করে। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। তো এরপর ভেবেছি একটু রসবড়া পিঠা বানাই। সন্ধ্যার নাস্তায় চিকেন ফ্রাই আর রসবড়া পিঠা থাকবে। তো ওই জন্যে একদিকে রসবড়া পিঠার তৈরি করার জন্য সব কিছু রেডি করতেছিলাম, অন্যদিকে চিকেনটাকে এসে একটু নাড়াচাড়া করতেছিলাম। তো এই যে রসবড়া পিঠাগুলো ভাজতে দিয়ে দিয়েছি, এরপর শিরায় দিয়ে দেব। এই যে জায়গায় শিরাও করে রেখেছি। আর এদিকে আমি অন্য আরেকটা তরকারিও রান্না করেছিলাম কই মাছ দিয়ে। আর এখানে কিছুটা শাপলা কুটে রেখেছি, কালকে রান্না করব। তাহলে